ইমানের গুণে গুণান্বিত হও। যদি তুমি ইমানদার না হও, যদি তুমি বেঈমান হও, নাস্তিক হও, কুলাঙ্গার হও, তাহলে তোমার জন্য এই হুকুম না। যদি তুমি ইমানদার হও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। যদি তুমি ইমানদার হও, রাসূলকে রাসূল বলে স্বীকার করো। রাসূলকে শেষ পয়গম্বর হিসাবে তুমি যদি রাসূলকে মানো, রাসূলকে স্বীকার করো, রাসূলের অনুসরণের মধ্যে শান্তি, কল্যাণ, কামিয়াবি কথাটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি একজন ইমানদার। সুতরাং তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নির্দেশনা হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। সমস্ত মুফাসসির কেরামে আয়াতের ব্যাখ্যার মধ্যে ইরশাদ করেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র আমি নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মাধ্যমে ইসলামে প্রবেশ করলাম এরকমটা নয়, বরং একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। একজন মানুষের মাথাটা ইসলামের মধ্যে ঢুকবে, তার চিন্তা চেতনা ইসলাম অনুপাতে চলবে, তার চোখটা ইসলাম অনুপাতে চলবে, তার হাতটা ইসলামের মধ্যে প্রবেশ করবে, তার পা ইসলামের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ তার শরীরের কোনো অঙ্গ ইসলামের বহির্ভূত, ইসলাম বাহিরে চলবে না, বরং প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নিয়ম কানুন মানবে। এটাই হলো মহান আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। অর্থাৎ তোমার ফিকির হবে ইসলামের পক্ষে, তোমার চিন্তা চেতনা হবে ইসলামের পক্ষে। যদি তুমি মুমিন হও, তাহলে তোমার চিন্তা চেতনা ইসলামের পক্ষে হবে, ইসলামের কল্যাণে হবে, ইসলামের কামিয়াবি, ইসলামের উন্নতি আর তরক্কির জন্য তোমার চিন্তা এবং ভাবনা হবে। মসজিদের জন্য তোমার ফিকির হবে, মাদ্রাসার জন্য তোমার ফিকির হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার ফিকির হবে। সুতরাং কোন ঈমানদার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার ফিকির না হয়, ইসলাম ধ্বংসের ফিকির হয়, ইসলাম ধ্বংসের পায়তারা সে আল্লাহর জমিনে করে, তাহলে মনে করতে হবে সে ঈমানদার না, সে হলো বেঈমান, সে হলো নাস্তিক, ইসলাম বিদ্বেষী, সে চিন্তা চেতনা করনেওয়ালা। কারণ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। মুহতারাম হাজিরিন, আজকে শুধু আমরা ইসলামকে প্রবেশ করিয়েছি, ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছে মসজিদের চার দেয়ালের ভিতরে। মসজিদের মধ্যে আসলে আমাদের মাথায় টুপি উঠে, মসজিদে নামাজের জন্য আসলে আমি পাঞ্জাবি পরিধান করি, মসজিদে আসলে আতর সুরমা লাগাই, আমি মসজিদের ভিতরে এসে ইসলামী নিয়ম কানুন ফলো করার চেষ্টা করি। আমার চিন্তা চেতনা আমার মন মানসিকতা হলো এরকম যে ইসলাম শুধুমাত্র আল্লাহ মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। ও দোস্ত, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। তোমার ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানতে হবে, রাষ্ট্রের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, ব্যক্তি জীবনে ইসলাম মানো, কোনো অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলামকে নিয়ে টানাটানি করতে তারা কোনোদিন মানতে চায়। মুহতারাম হাজিরিন, যদি কোন ঈমানদার নিজেকে মুমিন বলে দাবি করে আর যদি এই কথা বলে যে আমার ইসলাম চলবে মসজিদে, ইসলাম চলবে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জিন্দেগিতে ইসলাম চলবে না, তাহলে তারা ঈমানদার না, ঈমানদার। মুহতারাম হাজিরিন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণ ঢোকো, তোমার ফিকির হবে ইসলামের পক্ষে, তুমি চোখ দিয়ে ভালো কাজ করবে, কোরআনে কারীমের তেলাওয়াত তুমি করবে, তোমার হাত দ্বারা ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না, দুর্নীতি করবে না, কালোবাজারি করবে না, হাত দ্বারা তুমি অন্যায় সাইন সিগনেচার করে লক্ষ লক্ষ কোটি টাকা তুমি আত্মসাৎ করবে না, তোমার সিগনেচার হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে নয়। এইভাবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের পক্ষে ঢুকাইতে হবে, এটাই আল্লাহ তাআলা হুকুম করছেন। শুধু তাই নয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো। তোমার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে তোমার পুরা ব্যক্তি জিন্দেগি ইসলামের মধ্যে ঢুকাইতে হবে। তোমার পারিবারিক জিন্দেগির মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, তোমার সামাজিক জিন্দেগিতে ইসলামকে প্রবেশ করাতে হবে।
কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, সামাজিক যে রীতিনীতিগুলো বর্তমান আমাদের সমাজের মধ্যে রয়েছে, অধিকাংশ রীতিনীতিগুলো ইসলাম বিধ্বংসী রীতিনীতি, ইসলাম পরিপন্থী রীতিনীতি, হিন্দুয়ানি রসম রেওয়াজ, খ্রিস্টানদের রসম রেওয়াজ, ইহুদিদের রসম রেওয়াজ, বাতিলদের রসম রেওয়াজ, বিভিন্ন নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের রসম রেওয়াজ আমার ব্যক্তি জীবনে ঢুকিয়েছি, পারিবারিক জীবনে ঢুকিয়েছি। আমার ব্যক্তি জীবনে আমি পোশাক পরি ইহুদিদের তরিকায়, আমার চুল কাটি ইহুদিদের তরিকায়, আমার খানা হয় ইহুদিদের তরিকায়, আমার গোসল হয় ইহুদি খ্রিস্টানদের তরিকায়, আমার বিয়ে শাদী হয় ইহুদি হিন্দুদের তরিকায়, হিন্দুদের রসম রেওয়াজ অনুপাতে। এই প্রত্যেকটা জিন্দগিতে আমার সমস্ত বাতিলদের অনুকরণ আমি করে চলছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কার ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা হলো পরস্পরের বন্ধু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানার পরেও, আমি আল্লাহর হুকুম তুমি ফলো না করেও যদি তাদেরকে বন্ধু বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অমান্য করে কাফির বেঈমানদেরকে বন্ধু বানাবে, ইহুদিদেরকে বন্ধু বানাবে, ইহুদিদের কর্মকাণ্ডকে যারা পছন্দ করে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে যারা পছন্দ করে, আল্লাহ বলছেন সেও তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ ঘোষণা দিলেন, ইহুদি খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, মূর্তি পূজক বলেন, যেই বলেন না কেন, কাউকে অনুসরণ করা, তার নিয়ম মতো জিন্দেগি চালানো, তার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। কারণ যারা তাদেরকে বন্ধু বানাবে তারাও তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা কি আল্লাহ এবং রসুলের বন্ধু হতে চাই, না কাফের মুশরিক বেঈমানদের বন্ধু হতে চাই? কথা বলেন। আল্লাহ রসুলের বন্ধু হতে চাই। কিয়ামতের ময়দানে নবী সিদ্দিক শহীদদের সাথে আমাদের হাসর বানাইতে চাই, না ইহুদি খ্রিস্টানদের সাথে, নবী সিদ্দিকদের সাথে? আল্লাহর হাবিব পরিষ্কার বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত। আজকে আমাদের যুবক ভাইয়েরা আজকে দেখা যায় চুল কাটে কার স্টাইলে? বিভিন্ন নায়কের স্টাইলে কাটে, কি কাটে না? বিভিন্ন খেলোয়াড়ের স্টাইলে, বিভিন্ন খেলোয়াড়ের ডিজাইনে চুল কাটে, তাদের স্টাইলে পোশাক পরে। বিভিন্ন নায়ক নায়িকারা ছেঁড়া কাপড় ছেঁড়া ফুল প্যান্ট পরে, কি পরে না? সব দিকে ঠিক আছে, মাঝখানে এত বড় ফাড়া, হ্যাঁ, এটা বলে আবার স্টাইল। আজীব দুনিয়া। মানুষ টাকা দিয়ে কোনোদিন ছেঁড়া পোশাক, ফুল প্যান্টের মাঝখানে নাই উধাও, এমন পোশাক কোনোদিন কোনো বুদ্ধিমান, আকলমান, বিবেকবান কিনতে পারে না, কোনোদিন কিনতে পারে না। তাহলে সুতরাং যারাই ছেঁড়া পোশাক পরিধান করবে, বিভিন্ন খেলোয়াড় নায়ক নায়িকাদের মতো চুল কাটবে, বিভিন্ন রসম রেওয়াজ ইহুদি খ্রিস্টানদের মতন ফলো করবে, হাসর তার কাদের সাথে হবে? ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে তার হাসর। এই জন্য ইসলামের মধ্যে আল্লাহ পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছেন। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইলে শুধু চার দেওয়ালের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে চলবে না, মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে চলবে না, মাদ্রাসার মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে চলবে না, শুধু ব্যক্তি জীবনে ইসলাম সীমাবদ্ধ রাখলে চলবে না। আজকে যখন ওলামায়ে কেরাম রাজপথে নামে, ওলামায়ে কেরাম রাজনীতি করে, ওলামায়ে কেরাম পার্লামেন্টে যেতে চায়, ওলামায়ে কেরাম রাজনৈতিক অঙ্গনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে ওলামায়ে কেরাম দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তখন এক শ্রেণীর মানুষরা তারা বলে ওঠে,
করেছে। মোল্লা মৌলবীরা কি রাজনীতি বোঝে নাকি? মোল্লা মৌলবীরা আবার শাসক হবে কিভাবে? মোল্লা মৌলবীরা দেশ চালাবে কিভাবে? মোল্লা মৌলবীরা তা তো শুধু মসজিদ চালাইতে জানে, তারা মাদ্রাসা চালাইতে জানে, তারা তো রাষ্ট্র পরিচালনা করতে জানে না। ওরে হাম্মকারো বেকুফ, ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইতে পারে কি পারে না? ইমানদাররা রাষ্ট্র চালাইতে পারে কি পারে না? আফগানিস্তান থেকে তাকায় দেখো, আফগানিস্তানের ওলামায়ে কেরাম এই সমস্ত দিনদার পরহেজগাররা তামাম কায়নাতকে দেখিয়ে দিয়েছে তারা একমাত্র ইসলাম কায়েম করেছে, একমাত্র এমন এক রাষ্ট্র কায়েম করেছে যেখানে কোনো দুর্নীতি নাই, যেখানে অবিচার নাই, জুলুম নির্যাতন নাই। ইসলামের রাষ্ট্র তারা আফগানিস্তানের মধ্যে কায়েম করে দেখিয়েছে, এমন এক রাষ্ট্র কায়েম করেছে দুর্নীতির কোনো বালাই নাই। কথা ঠিক না বেঠিক? পক্ষান্তরে তোমাদের মতন জেনারেল যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমার দিলের মধ্যে নাই, মরণের ভয় নাই, কবর জগতের ভয় নাই, তোমার দিলের মধ্যে তো আল্লাহর ভয় নাই, তোমার দিলের মধ্যে তো শুধুমাত্র ব্যক্তির ভয়, নেতার ভয়, নেত্রীর ভয়। নেতা নেত্রীকে তুমি খুশি করবার জন্য যা খুশি তা করো, আল্লাহকে তুমি কি করো না, বড় পাত্তা দাও না, পরোয়া করো না। তোমার তো দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে দুর্নীতি সমস্ত বাটপাড়িতে তুমি তো সেরা হবাই, এটাই হলো স্বাভাবিক। আজকে আমাদের দেশে বিভিন্ন বড় বড় ব্যক্তি বর্গরা দুর্নীতি তারা চ্যাম্পিয়ন হচ্ছে কিসের কারণে? লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে না থাকার। আর একজন মানুষের দিলে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে রাষ্ট্রের জিম্মাদারি তাদের হাতে দিলে রাষ্ট্র বাহ্যিকভাবে রাষ্ট্র সুন্দর দেখা যাবে কিন্তু ভিতরে খোলস হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? অস্বীকার করতে পারবেন? বড় বড় দায়িত্বশীলদেরকে আপনারা দিয়েছেন, রাষ্ট্রের জিম্মাদারি দিয়েছেন, বড় বড় মন্ত্রিত্ব দান করেছেন, বিভিন্ন বড় বড় নেতাকে রাস্তা তৈরি করবার জিম্মাদারি দিয়েছেন, টেন্ডার দিয়েছেন। রাস্তার উপরে পিচ ঢালা রাস্তা, উপরে সিমেন্ট বালু, কিন্তু তার নিচে ঢালাইয়ের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে কি দিচ্ছে না? বহু ঘটনা আমাদের সামনে, রডের বদলে বাঁশ দিচ্ছে। সরকার কর্তৃক ঘর, দেশের সে অসহায় মানুষগুলোর জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। এই সমস্ত ঘরে গরিব অসহায় মানুষগুলো বসবাস করবে, তাদের মাথা গোজার ঠাঁই নাই, তারা কুড়ে ঘরে থাকে, রাজপথে তারা ঘুমায়, স্টেশনে তাদের রাত্রি কাটে, তারা যেন সুন্দরভাবে রাত্রি কাটাতে পারে এই জন্য সরকার কর্তৃক তাদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, এই ঘরগুলোর মধ্যে হাজার হাজার মানুষ এই ঘরগুলো পাওয়ার পরও ঘরের মধ্যে তারা ভিতরে ঢুকে প্রবেশ করে বসবাস করতে ভয় পাচ্ছে। ঠিক কি ঠিক না? কারণ বহু ঘরের ইতিহাস হলো এমন, ঘরে বসবাস করার আগে ঘর জমিনে ধসে যাচ্ছে। এটা কেন হলো? কেন হয়েছে এটা? কারণ তার মধ্যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বুঝ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে নেই। এই জন্য ওলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা চালায় এতটুকুর মধ্যে ওনারা সীমাবদ্ধ নন। রাষ্ট্রের প্রত্যেকটা জিম্মাদারি পালন করার জন্য, পালন করার মতন আল্লাহ পরিপূর্ণ ক্ষমতা, যোগ্যতা তাদেরকে দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন। কোনো কিছুতে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইলে, কোনো কিছু পরিপূর্ণভাবে ধরতে চাইলে পাঁচটা জিনিসের মাধ্যমে ধরতে হয়। অনুরূপভাবে কোনো জিনিসের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইলে পুরা বডিকে সেখানে ঢোকাতে হয়। ঠিক কি ঠিক না? আপনি মনে করেন মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, কিংবা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, অথবা সীমানার বাইরে দাঁড়িয়ে আছেন, এখান থেকে অ্যানাউন্স হয়, এখান থেকে এলান হয়, ভাই ভিতরে আসেন। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, এক পা দিয়েছেন, এক পা বাহিরে, আপনার বডি বাহিরে, তখন কি বলা, ভাই ভিতরে আসেন।
তো ভিতরে আসার জন্য একজন মানুষের মা থেকে পা পর্যন্ত পুরা বডি ভিতরে ঢুকতে হয়, তাহলে লোকটা পরিপূর্ণ প্রবেশ করেছে এটা বলা হবে, এটা বোঝা যাবে, এই কথাটা গ্রহণযোগ্য হবে। অনুরূপভাবে কোনো জিনিস পরিপূর্ণভাবে ধরতে চাইলেও 5টা আঙ্গুলের ব্যবহার করতে হয়, 5 আঙ্গুল ছাড়া কোনো কিছু পরিপূর্ণভাবে ধরা যায় না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি ইসলামের মধ্যে ঢুকাইতে হবে। আর পুরা বডি ইসলামের মধ্যে ঢুকাইতে চাইলে 5টা জিনিসের মাধ্যমে ইসলামকে আমাকে আঁকড়ে ধরতে হবে। সেই 5টা জিনিস কি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। এই 5 জিনিসের মাধ্যমে ইসলামকে, 5টা জিনিসের মাধ্যমে ইসলামকে মজবুত করে আমাকে ধরতে হবে। ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন 5টা জিনিসের মাধ্যমে আমাকে কি করতে হবে? এই নিয়ম অনুপাতে আমাকে চালাইতে হবে। তাহলে আমি একজন মুমিন মুসলমান, এই কথা আমার সম্পর্কে বলা হবে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। তাহলে আমরা নিজেরা চিন্তা করে দেখি যে আমি ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকেছি কিনা। যদি এই বিষয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, কষ্টি পাথরের মাধ্যমে আমার ঈমানকে যাচাই করা হয়, তাহলে এটি স্পষ্ট হয়ে যাবে যে আমি ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারি না। কারণ পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য শুধু আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলেই হয় না। ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টা বিষয় রয়েছে, প্রত্যেকটার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একজন মুমিন, একজন মুসলমান ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহর রাসূলকেও কি করতে হবে? পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং রাসূল সর্বশেষ পয়গম্বর কথার স্বীকার করতে হবে। আমাদের নবী সর্বশেষ পয়গম্বর, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমাদের রাসূল সর্বশেষ পয়গম্বর, আমাদের রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। কিন্তু বর্তমান আহমদী জামাত যারা রয়েছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের যারা অনুসারী, যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের গুরুদাসপুর এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, নিজেকে নবী বলে দাবি করেছিলেন, বড় আফসোসের বিষয় তার ইন্তেকাল হয়েছিল বাথরুম এবং টয়লেটের মধ্যে পড়ে। একজন নবীর ইন্তেকাল তো কোনোদিন বাথরুমের মধ্যে হতে পারে না। কারণ নবীদের ক্ষেত্রে নিয়ম হলো নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করতে হয়। তাহলে যদি উনি নবী হয়ে থাকেন তাহলে ওনার দাফনটা হওয়ার দরকার ছিল তো কোথায়? টয়লেটের ভিতরে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বর্তমানে আহমদী জামাত নামে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে তারা ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে উঠেছে। নিজেদেরকে তারা মুসলমান দাবি করে এবং রাষ্ট্রীয়ভাবে তারা অনেকটা শক্তিশালী দিন দিন হয়ে উঠছে। সারা দেশের ওলামায়ে কেরাম একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার রাজপথে নেমে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছেন। এই দাবি আদায় করতে গিয়ে অসংখ্য অগণিত দিনদার পরেজগার তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, শাহাদাতের অভিঔষধা পান করেছেন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা বিভিন্ন ইসলামিক কান্ট্রির মধ্যে করা হয়েছে, কিন্তু বড় আফসোসের বিষয় হলো বাংলার জমিন আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি। সুতরাং কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাফের, কারণ তারা রাসূলকে শেষ পয়গম্বর হিসাবে স্বীকার করে না। তো একজন মুমিন ঈমানদার হওয়ার জন্য শুধু আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলে হয় না,
ঈমানে মুফাসসালের 7টা বিষয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 7টার মধ্যে আরেকটা হলো গুরুত্বপূর্ণ। ভালো মন্দ সব কার থেকে হয়? আল্লাহর থেকে। কার থেকে হয়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়। ভালো আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু এটা অনেকেই অস্বীকার করে। ভালোটা নিজের তরফে তারা টেনে নেন, মন্দটা আল্লাহর দিকে তারা নিয়ে যান। তো ঈমানে মুফাসসালের প্রত্যেকটা বিষয় আমার ঈমান আনা আমার জন্য জরুরি। কিন্তু প্রত্যেকটা বিষয় ঈমান না আনার কারণে আমি যে 5টা জিনিসের গুরুত্বপূর্ণ 5টা জিনিসের যে প্রয়োজন ছিল, একজন মানুষ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার, ইসলামকে আঁকড়ে ধরার 1 নাম্বারটাই তো আমরা ফেল মেরে গেছি। আমাদের অনেকের ঈমানটা পরিপূর্ণ নয়। আল্লাহকে বিশ্বাস করলে রসুলের ব্যাপারে আমাদের আপত্তি, রসুলের ব্যাপারে আপত্তি না থাকলেও কোরআনের ব্যাপারে আমাদের অনেকের আপত্তি, কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাপারে আমার আপত্তি। কোরআনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত হলো লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ও মুসলমান, কান খুলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য আল্লাহ তাআলা যতটুকু সম্পদ বরাদ্দ করেছেন, একজন নারীর জন্য তার অর্ধেক সম্পদ আল্লাহ বরাদ্দ করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতওয়ালা, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানেন কোথায় কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন করলে তার জন্য কল্যাণ হবে, সেইভাবে আল্লাহ তাআলা করেছেন। আমাদের দেশের কতগুলো বুদ্ধিজীবী, নারী লোভী, নারী স্বাধীনতাকামী, যারা নারীদেরকে নিজেদের মনোবাসনা পুরা করার জন্য ব্যবহার করে থাকে, এই সমস্ত বুদ্ধিজীবীদের স্লোগান হলো আল্লাহ নাকি নারীদেরকে ঠকিয়েছেন। তাদের দাবি হলো আল্লাহ পুরুষকে যা দিয়েছেন নারীদেরকে অর্ধেক দিলেন কেন? অনেক মা বোনরা আমার আওয়াজ শুনতে পারছেন, এর জন্য বলছি, আপনাদের অনেকের আপত্তি, আমি এক বাবার, আমিও তো যেই বাবার সন্তান, আমার ভাইও তো একই বাবার সন্তান। আমিও যেই মায়ের সন্তান, আমার ভাইও তো একই মায়ের সন্তান। তাহলে আমার ভাই 2 টাকা পাবে, আমি কেন 1 টাকা পাবো? এটা তো বড় জুলুম হয়ে গেল। বাহ্যিকভাবে মনে হয় কি হয় না? কথা বলে মনে হয় কি হয় না? কথাটা তো বড় চমৎকার। ঠিকই তো, ঠিকই তো। মুহতারাম হাজিরিন, তাহলে একটু আপনাদেরকে অল্প সময় একটু বোঝাবার চেষ্টা করি। একজন পুরুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে বালেগ হওয়া পর্যন্ত বাবার জিম্মাদারি, কথাগুলো মন দিয়ে শুনবেন, বালেগ হওয়া পর্যন্ত বাবার জিম্মাদারি। যখন বালেগ হয়ে যায় তখন বাবার জিম্মাদারি থাকে না সন্তানকে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়া, পকেট মানি দেওয়া, তার স্কুলের ফি দেওয়া, কলেজের ফি দেওয়া, স্কুল কলেজ আসা যাওয়ার পয়সা তাকে দেওয়া, মোটরসাইকেল কিনে দেওয়া ইত্যাদি। যে বিভিন্ন বিষয়ে আমাদের যুবকরা বাবার কাছে বিভিন্ন বায়না করে থাকেন, এই বিষয়গুলো শরীয়তে এগুলো বাধ্যবাধকতা আল্লাহ তাআলা করেন নাই। ছেলে বালেগ হওয়ার সাথে সাথে বাবার জিম্মাদারি ক্ষান্ত হয়ে যায়। তার মানে যখন সে বালেগ হয়ে গেল, তার নিজের জিম্মাদারি নিজের কাঁধে। বাবার উপরে তো জরুরি না তাকে ভাত দেওয়া, তাকে কাপড় দেওয়া। এই ছেলেটা কিছুদিন পরে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে স্ত্রীর জিম্মাদারি কার? পুরুষের না নারীর? পুরুষের কাঁধে আসে, স্বামীর কাঁধে আসে। এরপরে যখন 1টা 2টা 3টা সন্তান এসে বাবা হলো, এই 3টা হোক 5টা হোক 10টা সন্তান, যেটা হলো কার জিম্মাদারিতে? বাবার জিম্মাদারিতে, পুরুষের জিম্মাদারিতে। তাহলে একজন পুরুষ জন্মের পরে বালেগ পর্যন্ত বাবার ঘাড়ে, কিন্তু যখন বালেগ হয়ে গেল তার নিজের জিম্মাদারি নিজের, বিয়ের পরে স্ত্রীর জিম্মাদারি তার নিজের কাঁধে। 3 নম্বর, তার যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে, 3টা 5টা 7টা 10টা 12টা 15টা, এই সবগুলো সন্তানের জিম্মাদারি সেই পুরুষের কাঁধে। 4 নম্বর, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, বাবা মার ভরণ পোষণের জিম্মাদারি পুরুষের কাঁধে। 4 নম্বর, বাবা মার জিম্মাদারি পুরুষের কাঁধে।
5 নাম্বার, তার বোনটা যদি বিধবা হয়ে যায়, স্বামীহারা হয়ে যায়, বোনের জিম্মাদারি এই ভাইটির কাঁধে। তাহলে একটা পুরুষ নিজের জিম্মাদারি তার কাঁধে, বিবির জিম্মাদারি তার কাঁধে, সন্তানের জিম্মাদারি তার কাঁধে, মা বাবার জিম্মাদারি তার কাঁধে, তার বিধবা বোনের জিম্মাদারি তার কাঁধে। একজন পুরুষ মানুষ, সে একটা জিম্মাদারি তার 5টা, নিজের জিম্মাদারি, বিবির জিম্মাদারি, সন্তানের জিম্মাদারি, বিধবা বোনের জিম্মাদারি, বাবা মার জিম্মাদারি। সম্পদ পাইল 1 টাকা না 2 টাকা, মাত্র 2 টাকা। পক্ষান্তরে একজন নারী জন্মের পর থেকে বালেগা হওয়া পর্যন্ত নয়, বিয়ে শাদী দেওয়া পর্যন্ত বাবার জিম্মাদারি, বিয়ে শাদীর পরে হলো স্বামীর জিম্মাদারি। স্বামী যদি ইন্তেকাল করে, সন্তান যদি উপযুক্ত হয়, তাহলে সন্তানের কাঁধে তার জিম্মাদারি। সন্তান যদি না থাকে, তার ভাইয়ের কাঁধে হলো বোনের জিম্মাদারি। একটু খেয়াল করে শুনবেন আমার মা বোনেরা, একজন নারী জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বিয়ে পর্যন্ত বাবার কাঁধে, বিয়ের পর থেকে স্বামীর কাঁধে। স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জিম্মাদারি হলো ভাইয়ের কাঁধে, ছেলের কাঁধে। ছেলে যদি না থাকে, জিম্মাদারি হলো ভাইয়ের কাঁধে। তাহলে একজন নারী জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দগি মানুষের কাঁধে এসে সওয়ার হয়ে জিন্দগি কাটায় দিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বানাইলেন, জিম্মাদারি দিলেন 5টা, নারীও বানাইলেন, জিম্মাদারি একটাও দিলেন না। পুরা জিন্দগি মানুষের কাঁধে সওয়ার হয়ে সে পার করে দিল। পুরুষকে দিলেন 2 টাকা, নারীকে দিলেন 1 টাকা। তাহলে নারী জিতলো না পুরুষ জিতলো? কথা বলেন, পুরুষ জিতলো না নারী জিতলো? নারী জিতলো। কে জিতছে? পুরুষ জিতে নাই, নারী জিতছে। আপনারা বুঝেন নাই? আপনি এবং আপনার বোন দাদার বাড়িতে বেড়াতে যাবেন। বাবা ছেলের হাতে 2000 টাকা দিয়ে বলল, বাবা এটা তো দাদার বাড়ি যাওয়া আসার ভাড়া 1000 টাকা, আর 1000 টাকা দিয়ে তো দাদা দাদির জন্য মিষ্টি, ফল ফুল ইত্যাদি তুই নিয়ে যাবে। আর মেয়েটির হাতে বাবা 1000 টাকা দিয়ে বললেন, ও আমার মেয়ে, আদরের কন্যা, কলিজার টুকরা, তোকে আমি 1000 টাকা দিলাম, কোথাও 1 টাকা খরচ করতে হবে না, পুরা 1000 টাকা তোর মালিকানায় থাকলো। যা মনে চায় খাবি, মজা কিনবি, মার্কেটিং করবি, কসমেটিক কিনবি, যা মন চায় সব করবি। এখন এই মেয়েটা কান্না শুরু করে দেবে। বাবা এটা কি ধরনের ইনসাফ? ভাইয়াকে দিলেন আপনি 2000 টাকা, আমাকে দিলেন আপনি 1000 টাকা। তখন বাবা বলে, ওরে হাম্মো করে বেকুফ, তোর ভাইকে আমি 2000 টাকা দিয়েছি, কিন্তু 2000 টাকার বেশি আমি খাত বয়ান করে দিয়েছি। 2000 টাকার মধ্যে 1 টাকাও তার পকেটে থাকার কোনো সুযোগ নাই। 1000 টাকা যাবে ভাড়ায়, 1000 টাকা যাবে মিষ্টি আর ফল ফ্রুটে। তোকে 1000 টাকা দিয়েছি, 1000 টাকা পুরাটাই তার রয়ে যাবে। তাহলে জিতলো মেয়ে, জিতলো না ছেলে জিতলো? মেয়ে জিতলো। শুধু তাই নয়, বিয়ের মাধ্যমে শুধু ছেলে উপকৃত হয় না, নারীরাও হয়। বিয়ের মাধ্যমে শুধু ছেলেরাই উপকৃত হয় না, নারীরাও হয়। বিয়ের মাধ্যমে যদি শুধু ছেলেরা উপকৃত হতো তাহলে কথা ভিন্ন ছিল। বিয়ের মাধ্যমে একটা ছেলেও সুখ পায়, একটা নারীও সুখ পায়। তাহলে বিয়ে করার সময় ছেলেদের কাঁধে মোহরের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নারীদেরকে তো কোনো মোহরের জিম্মাদারি দেয় নাই। যেহেতু সুখ উভয়ে পায়, তুমি যদি সমান অধিকারের কথা বলো, তুমি যদি ইনসাফের কথা বলো, এখানে তোমার ইনসাফ কোথায় গেল? এখানে তোমার বলা দরকার ছিল মোহর শুধু পুরুষ দেবে নয়, নারীকেও মোহর দিতে হবে। ঠিক কি ঠিক? ওইখানে তোমাদের ইনসাফের কথা কোথায় যায়? হো সুবিধাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলা উদ্দেশ্য হলো, আল্লাহ যে কোরআনে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন বলেছেন, নারী যা পাবে পুরুষ তার দ্বিগুণ পাবে। আল্লাহ এটার মাধ্যমে নারীকে জিতিয়েছেন না ঠকিয়েছেন? জিতিয়েছেন, মাশাআল্লাহ। এই আপনারা সহজ সরল মানুষগুলো এত সহজে কথাটা বুঝতে পারলেন, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধি মাথার মধ্যে রাখতে রাখতে মাথা টাক হয়ে গেছে। বুদ্ধির ডিব্বা তাদের মাথার মধ্যে, এত বুদ্ধিজীবী হওয়ার পরও সহজ বিষয়টা ওনাদের বুঝে আসে নাই। আল্লাহ ওনাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে যেই কথা বলছিলাম,
ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য 1 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো ঈমান। আর ঈমানের জন্য পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে না, একটা মাঝে মাঝে বিশ্বাস করলে চলবে, পুরা কালামকে বিশ্বাস করতে হবে। সুতরাং সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা কোরআনকে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কালামুল্লাহকে বিশ্বাস করতে হবে। কেউ যদি কিছু মানে কিছু না মানে কোরআনের পুরা কোরআনকে বিশ্বাস করে, একটা আয়াতকে অস্বীকার করে, সুদের আয়াত অস্বীকার করে, পর্দার আয়াত অস্বীকার করে, অথবা শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের কাফের কাফের। তো এই জন্য আমাদের ঈমানটাও তো পাকাপোক্ত না, ঈমানের মধ্যে অনেক ভেজাল আছে। আমরা মনে করি আমাদের যে ঈমান, অনেকে বলে থাকেন হুজুর নামাজ না পড়তে পারি ঈমান বড় মজবুত, বলে কি বলে না হুজুর আমি চোর হইতে পারি কিন্তু আমি বেঈমান না, চোর হইতে পারি বেঈমান না, নামাজ না পড়তে পারি কিন্তু আমি বেঈমান না, ঈমান আছে আমার। মোহতারাম হাজিরিন, ঈমান এত শক্ত জিনিস না যে আপনি চুরি করবেন, নামাজ পড়বেন না, বাটপারি করবেন, ধোঁকাবাজি করবেন, তারপর ঈমান থাকবে, এরকম নয়। বরং ঈমান